নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। এই দেখো আজকে কচুরলতি। আজকে আমি কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিই। এবার চিংড়ি মাছটাকে ভাজা বসানোর জন্যে কড়াটা বসিয়ে নেব। তেলটা গরম হতে হতে একটা মশলাটা তৈরি করে নিচ্ছি। সর্ষে দিলাম এক ঢাকনা, সর্ষেটার সাথে পোস্তও দেবো তোমাদের এক ঢাকনা। এটা সর্ষে পোস্ত দিয়ে করব। অনেক রকমভাবেই কচুলতিটা তৈরি হয়। তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো। সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো। তবে এই কচুলতিটা আমি কাঁচাই রান্না করব, কাঁচা মেখে রান্না করব। পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়ে গেছে দেখো। এবার চিংড়ি মাছ কটা হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে এবার আমি কচুলতিটা মাখবো। কচুলতিটা গামলার মধ্যে কচুলতি নিয়েছি, পেঁয়াজ, সর্ষে পোস্ত মশলাটা বাটাটা দিলাম। এবার আমি মশলাটা দেবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, ভাজা চিংড়ি মাছগুলো। এবার সর্ষের তেলটা দেবো, দিয়ে ভালো করে হাতে দিয়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা কচুরলতির গায়ে মশলাগুলো লেগে থাকে। চিংড়ি মাছ যা ভেজেছিলাম সব কিছু দিয়ে একসাথে কাঁচা কচুরলতিটা আমি মাখিয়ে নেব। কাঁচা মাখিয়ে নিয়ে এবার এটাকে বসাবো। দেখো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা কচুরলতির সাথে যাতে মশলাটা সুন্দর করে মাখানো থাকে। একের পর এক সুন্দর করে দেখো এই সাইড করে এদিক ওদিক করে পুরো কচুরলতিটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার যে কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম দেখো আর একটু মাখিয়ে নিলাম। একদম দেখো মাখানোটা সুন্দর হয়ে গেছে। তবে এটাই কাঁচা সর্ষের তেলটা দিলে খুব স্বাদটা ভালো লাগে, বুঝেছো? তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেও। দেখো মাখানো হয়ে গেল। এবার আমি কি করব, এবার যে দেখো প্রতিটা গায়ে গায়ে মশলা লেগে গেছে, দেখেছো? কচুরলতির প্রতিটা যে কড়াইতে আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো, দিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম যে কড়াইটা সেই কড়াইটাতেই নেবো। একটু তেল দেবো, তেলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গরম হয়ে যাবে। কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নেবো, গরম হয়ে যাবে। এবার আমি ওই মাখা কচুরলতিটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে কিছুক্ষণ হবে, কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে এবার ঢাকনাটা দেখো তুলে তোমাদের দেখাবো। একটু সামান্য দেখো ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। একটু সামান্য দেখো জল ছেড়েছে, একটু সামান্য জল ছেড়েছে। এবার কি করবো, ওই যে গামলা ধোয়া যে জলটা, গামলাতে যে মেখেছিলাম এই বাটি ধোয়া যে জলটা, ওইটা অল্প পরিমাণে জলটা দেবো, খুব একটা বেশি জল দেবো না। এই জলটা দিয়ে নেবো, দিয়ে আবার এটা চাপা দিয়ে ফ্লেমটা আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। মানে তাহলে কি কচুরলতিটা পুরো টান থাকবে, লম্বা অনেক ঘেঁটে যাবে না। এই জলটা দিলাম, এবার চাপা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবো। হাই রাখার পর দেখো এই দেখো কচুরলতিটা দেখেছো, লেগেও যাবে না ঘেঁটেও যাবে না, একদম গোটা থাকবে। এবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দিয়ে কড়াইতে যাতে না লেগে যায়। এ দেখো আর একটু হবে। এবার আমি কম তাপে রান্না করব। চাপা দিয়ে কম তাপে রান্না করব, যাতে নিচটা একটু কালচে লালচে লাগে। দেখো চাপা দিয়ে নিলাম, আবার ঢাকনাটা খুলে দাও। দেখো নিচটা আবার কালচে লাগবে, দেখতে দারুণ কালারটা চলে আসবে। এবার ওই দিকের পাটটাও ঠিক এইরকম কালার হবে করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। দেখছো কালারটা, দেখেছো কী সুন্দর এসছে। এবার দেখো কচুরলতিটা দেখেছো কেমন টান হয়ে গেছে। দেখো তোমাদের কচুরলতিটা কেমন ভালো লাগলো আমাদের জানিও। অনেকে কাঁচা করে, আমি এইভাবে রান্না করলাম। এইভাবে রান্না তোমরা কেমন খাও বলো। চলো বন্ধুরা, টাটা।